ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিছু কোরআনের মধ্যে প্রবেশ করার কথা বলেছিলাম। এরকম কিছু জায়গা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকেও কিছু এরকম বিষয় একটু পড়ি, এটা একটু আপনারা দেখেন। এরপরে আমরা একটু ভার্বের মধ্যে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে ভার্বের মধ্যে ঢুকবো আর কি। গত পড়েছিলাম আমরা লা মানে কি পড়েছিলেন বলেন তো? রাইবা মানে কি পড়েছিলেন? রাইবা মানে কি? ফি মানে কি? হি মানে তার। হি মানে তার। হি মানে এই যে হু হি। তারপর আপনারা এটা কি পড়েছিলেন মনে আছে? হু হুমা হোম, হা হুমা, কা কুমা কুম, কি কুমা কুন না, ইয়া না। মনে আছে? হু হুমা হোম, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুন না, ইয়া না। তাহলে লা রাইবা ফিহি মানে কি? তার মধ্যে কোনো সন্দেহ নাই। আর আমরা যদি বলি লা রাইবা ফিহা, তার মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। লা রাইবা ফিহা এটাও আছে কোরআনে। কোরআনে আছে কি? ওয়া মানে কি? আন্না নিশ্চয়ই, আন্না আস-সাআতা মানে কি? কিয়ামত। ওয়া আন্না সাআতা এবং কিয়ামত লা নেই, রাইবা সন্দেহ, ফি হা মানে তার, তার মধ্যে কি নাই? এক্স্যাক্টলি, হা মানে মুয়ান্নাস, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে আসেন ইউকিমুনা মানে কি? তারা কায়েম করে। ইউকিমুনা তারা কি কায়েম করে? আস-সালাতা। কি কায়েম করে? ইউকিমুনা আস-সালাতা তারা কি কায়েম করে? সালাম তারা। ওয়া ইউতুনা তারা দেয়। ইউতুনা তারা কি করে? কি দেয়? আজ-যাকাতা। কি তারা দেয়? যাকাত দেয়। ইউকিমুনা আস-সালাতা মানে কি? ইউকিমুনা কায়েম করে। কামা ইয়াকুমু, সেখান থেকে আকামা ইউকিমু। ইউকিমুনা আস-সালাতা মানে কি? ইউকিমুনা এই যে উনা মানে তারা, বহুবচন। তারা কায়েম করে। কি কায়েম করে? সালাতকে। ওয়া ইউতুনা তারা দেয়। ইউতুনা কি দেয়? কি দেয় তারা? আজ-যাকাতা। এই জাতীয় ফ্রেজ কোরআনে প্রায় 27-28 জায়গায় আছে। সেই জন্যে এইটা আপনাদেরকে একটু ভালো করে দেখতে হবে। আবার বলেন তো ইউকিমুনা মানে কি বললাম? as-সালাতা ওয়া ইউতুনা তারা কি দেয়? আজ-যাকাতা যাকাত প্রদান করে। অন্য জায়গায় আছে আল্লাযিনা। আল্লাযিনা মানে কি? ইউকিমুনা আস-সালাতা সালাত কায়েম করে, ওয়া ইউতুনা আজ-যাকাতা তারা যাকাত আদায় করে। ওয়া হোম, হোম মানে তারা, বি প্রতি, বি মানে কি? আল আখিরা আখিরাতের প্রতি। ওয়া হোম বি আল আখিরা আখিরাতের প্রতি, হোম তারা, ইউকিনুন ইয়াকিন রাখে। কি রাখে? ইউকিনুন কি থেকে এসে? ইয়াকিন থেকে। তারা কি করে? আখিরাতের প্রতি তাদের কি থাকে? দৃঢ় বিশ্বাস রয়েছে। তাহলে আবার বলি তো আল্লাযিনা মানে কি? ইউকিমুনা আস-সালাতা ওয়া ইউতুনা আজ-যাকাতা ওয়া হুম বি আল আখিরাতি হুম ইউকিনুন তারা কি করে? দৃঢ় বিশ্বাস রাখে। এটা অনেক আয়াতে আছে এরকম। আবার কোথাও কোথাও আছে ইউকিমুনা আস-সালাতা ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা, ওয়া মিম্মা। মিম্মা হলো মিন মা, মিন এবং মা। মিন মানে কি? যা, মা মানে কি? যা। মিম্মা যা কিছু, যা কিছু হতে। সেটা কি? যা কিছু কি? রাযাকনা রিজিক দিয়েছি। হোম তাদের। হোম কি? আমরা বলেছিলাম হোম যদি আলাদা আসে তখন এর অর্থ হয়
তারা। আর যদি কোনো শব্দের সাথে মিলে আসে তখন এর অর্থ হয় কি তাদের। যেমন এখানে ওয়াহুম এটা আলাদা, বিল আখিরাতি হোম এটা আলাদা, তারা। কিন্তু এখানে তো রাযাকনা হোম, রাযাকনার সাথে এসছে তাদের, তাহলে এখানে কি অর্থ হবে? হোম মানে তাদের, তাদের যে রিজিক দিয়েছি সে রিজিক থেকে তারা কি করে? ইউনফিকুন, কি করে? ইনফাক করে। আরবি শব্দটা কি? ইনফাক। শব্দটা কি বলেন তো? ইনফাক। বলেন তো 5 বার বলেন ইনফাক। ইনফাক মানে কি? ইনফাক মানে কি? খরচ করে। ইনফাক মানে কি? খরচ করে। তাইলে আবার বলি, ইউকিমুনা as-সালাতা ওয়া মিম্মা হতে যা কিছু, রাযাকনা হোম ইউনফিকুন তারা ব্যয় করে, যা কিছু তাদেরকে আমরা রিজিক দিয়েছি তা হতে, তা হতে তারা কি করে? তা থেকে তারা কি করে? তারা খরচ করে। এটা ইউকিমুনা সালাতা, এইরকম বহু জায়গায় এই জাতীয় শব্দ এটা এসছে, সেটা আপনারা দেখলেন। তারপরে দেখি আমরা এই জাতীয় আরো কিছু, এইটা এরকম আমরা ধরেন আজকে 100টার মতো পড়ব, যাতে কমপক্ষে 1000 অথবা 2000 আয়াতের সাথে আমাদের পরিচয় হয়ে যায় ইনশাআল্লাহ। বি মা, বি মানে কি? বি মানে প্রতি, বি মানে প্রতি, দ্বারা, দিয়ে। বি মা, মা মানে কি? উনজিলা নাজিল হয়েছে, ওয়া মা উনজিলা, বিমা উনজিলা, ইলাইকা রয়ে গেছে। ইলা মানে কি? ইলাইকা আপনার প্রতি, আপনার প্রতি যা নাজিল হয়েছে, ওয়ামা এবং যা নাজিল হয়েছে, মিন ক্বাবলি মানে কি? কা মানে আপনার, আপনার পূর্বে যা নাজিল হয়েছে। আবার বলেন তো বিমা মানে কি বললাম? হ্যাঁ হ্যাঁ, বি, বি মানে প্রতি, মা উনজিলা, ওয়া মা উনজিলা, মিন ক্বাবলি পূর্বে, নো শুধু মিন ক্বাবলি পূর্বে, আর কা মানে আপনার। মিন ক্বাবলি মানে মিন ক্বাবলি কা, মিন ক্বাবলি কা আপনার। আবার বলেন বি মা উনজিলা, তাইলে এর অর্থ কি হলো? বিমা উনজিলা মানে কি? যা কিছু নাজিল হয়েছে তার প্রতি, ইলাইকা আপনার প্রতি যা কিছু নাজিল হয়েছে তার প্রতি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলি, মিন ক্বাবলি কা আপনার পূর্বে যা নাজিল হয়েছে। এবার আয়াতটা যদি আসি, ওয়া আল্লাযীনা, আল্লাযীনা ইউমিনুনা ঈমান আনে, আল্লাযীনা ইউমিনুনা যারা কি করে? ঈমান আনে। ওয়া বি আল আখিরাতি হুম ইউকিনুন, ইয়াকিন রাখে। ইউকিনুন মানে কি? ইয়াকিন রাখে, গভীর বিশ্বাস রাখে। আবার আসেন, আল্লাহ আন্নাহুম, আন্না মানে কি? নিশ্চয়ই। ইন্না মানেও নিশ্চয়ই, আন্না মানেও, আন্না মানে কি? হোম তারা, নিশ্চয়ই তারা কি? নিশ্চয়ই তারা আমানু, তারা কি করেছে? আমানু বিমা তার প্রতি, যা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি কা আপনার প্রতি যা নাজিল হয়েছে তার প্রতিও তারা ঈমান আনে। আবার আসি, ওয়া আল মুমিনুনা, মুমিনগণ, আল মুমিনুনা কি? মুমিনগণ তারা কি করে? ইউমিনুনা তারা কি করে? এরপরে যে বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তার বলেন তো এখানে মানে বি মানে কি পড়ছি? বাজের বি প্রতি, বাজের বি মানে কি? উনজিলা নাজিল হয়েছে, ইলাইকা ওয়া মা যা
এবং যা আপনি বলেন না কেন, এবং যা কিছু উনজিলা মিন কাবলি কা, আপনার পূর্বে যা নাজিল হয়েছে তার প্রতিও তারা কি এনেছে? ঈমান এনেছে। এরপরের আয়াতটাতে আমরা একটু দেখি, এরপরে আয়াতটাতে কি আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার আগে যাদের উপর নাজিল হয়েছে, যেমন তাওরাত, ইনজিল, সেগুলো আর কি। উলাইকা মানে কি পড়েছিলেন? উহারা, উলাইকা আলা হুদান মিন রাব্বি কা, উলাইকা আলা হুদান মিন রাব্বিক ওয়া উলাইকা হুম আল মুফলিহুন, সফল কাম। মুফলিহ কি থেকে এসেছে? ফালাহ থেকে। ফালাহুন মানে কি? হাইয়া আলাল ফালাহ। ফালাহ মানে কি? সফলতা, কল্যাণ, সফলতা বা কল্যাণ। তাহলে উলাইকা মানে কি পড়লাম? উহারাই। যালিকা তিলকা উলাইকা। উলাইকা মানে কি? উহারা সকলে, দোজ। আলা মানে কি? হুদান মিন রাব্বি কা। তাহলে কি হলো? উলাইকা আলা হুদান মিন রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে হেদায়েতের উপর উহারা রয়েছে, অথবা উহারা রয়েছে আপনার রবের পক্ষ থেকে আগত হেদায়েতের উপর। ওয়া উলাইকা হুম, তারাই, তারা কি? আল মুফলিহুন, সফল কাম। তারা কি? উহারাই সফল কাম। এই জাতীয় লোকদের সফল কামের কথা এখানে বলা হলো। তাইলে আবার কোথাও কোথাও আছে ওয়া উলাইকা, ওয়া উলাইকা হুম, তারা কি? আল মুফলিহুন, শুধু আছে ওয়া দিয়া। ওই সকল লোকেরাই কি? উহারাই তারা যারা সফল কাম। অন্য জায়গা আছে ফাউলাইকা, ফাউলাইকা, ফা মানে কি? অতএব, সুতরাং, তাহলে উলাইকা হুম আল মুফলিহুন, তাইলে উহারাই কি? সফল কাম। ওই সকল লোকেরাই, তারাই সফল কাম যারা এইভাবে বলছে। এইখানে দেখেন অন্য আয়াতে ওয়া মানে কি? আল ওয়াজনু মানে কি? ওজন। আরবি শব্দ না আল ওয়াজনু, ওজন। ইয়াউমা ইযিন, ইয়াউমা মানে দিন, ইযিন মানে ওই। ওয়া আল ওয়াজনু ইয়াউমা ইযিন, ওই দিন। ইয়াউমা ইযিন মানে কি? ওই দিন। ওই দিন ওজন করা হবে, সেটা কি? আল হক, সত্য। ওই দিন যে ওজন করা হবে সেটা কি? সত্য। তাইলে ফা মান, যে সে কে, যে সে কে, ফামান সাকুলাত, সাকুলাত ওজন হবে। সাকুলাত মানে কি? ওজন হবে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, তাহলে সাকুলাত মানে কি? ওজন হবে। মাওয়াজিনুহু, মাওয়াজিন ওই যে মিজান থেকে। মিজান মানে কি? দাড়ি পাল্লা। মিজানের বহুবচন কি? মাওয়াজিন। মিজানের বহুবচন কি? যার দাড়ি পাল্লা কি হবে? ওজন হবে। ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই কি হবে? সফল কাম। তাহলে আবার বলেন তো, ওয়া আল ওয়াজনু ইয়াউমা ইযিন, সেই দিন। ইয়াউমা ইযিন কি থেকে এসেছে? ইয়াউমা এবং ইযিন, সেই দিন ওজন করা হবে কি? সত্যি। ফা, তাইলে মান, যে সে, সাকুলাত ওজন হবে, ওজনদার হবে। মাওয়াজিনু হু, হু মানে কি? তার মিজান গুলো যদি কি হয়? ওজনদার হয়, তাইলে ওই জাতীয় লোকেরাই কি? সফল কাম, যাদের মিজান গুলো ওজনদার হবে। এরপরে আমরা আসি, আছে কোরআনে ইন্না মানে কি? আল্লাযীনা কাফারু, কি করেছে? কুফরি করেছে। ইন্নাল্লাযীনা কাফারু। আবার যদি বলি
ইন্না মানে আল্লাযীনা আমানু ঈমান এনেছে। আবার যদি বলি ইন্না আল্লাযীনা কাযযাবু মিথ্যা আরোপ করেছে। কাযযাবু মানে কি? মিথ্যা আরোপ করেছে। তাহলে আমরা ইন্নাল্লাযীনা কাফারু দিয়ে দেখি। ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন সমান। সাওয়াউন মানে কি? নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদের জন্য সমান। সাওয়াউন আলাইহিম, আলা মানে কি? হিম, তাদের উপরে সমান। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এরকম আছে। আবার অন্য জায়গায় আছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু, তারা মারা গেছে। মাতু মউত, কি থেকে আসে? মাতু মউত, তারা মারা গিয়েছে। মাতু ওয়াহুম, এমত অবস্থায় যে তারা কি? কুফফারুন, তারা কি? তারা কিভাবে মারা গেছে? তারা কাফের অবস্থায় মারা গিয়েছে। যে সকল লোকেরা মারা গিয়েছে কি অবস্থায়? কাফের অবস্থায়। তাহলে বলেন তো কি বললাম? ইন্না মানে আল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, এই সকল লোকেরা কি অবস্থায় মারা গেছে? উলাইকা, উলাইকা মানে কি? উহারাই, ওই সকল লোকেরা তারা। উলাইকা আলাইহিম, আলা মানে হিম। লানাতু, কার লানত? লানত মানে তো লানত। উলাইকা আলাইহিম লানাতুল্লাহি, তাদের উপর কার লানত? ওয়া আল মালাইকাতি, মালাকুন এর বহুবচন মালাইকা। মালাকুন মানে কি? মালাকুন মানে ফেরেশতা। মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা। মালাকুন মানে কি? আল মালাইকা ফেরেশতা গণ। ফেরেশতা এলে তাদের উপর কার লানত? আল্লাহর লানত। এবং আরো আছে ওয়া আন্নাস মানে কি? আজমাইন মানে কি? সকল। আজমাইন মানে কি? কোরআনের এই দুইটা শব্দ সব সময় খেয়াল রাখবেন, জামিউন এবং আজমাইন। জামিউন মানে সকল, জামিআ। আজমাইন এটা জমা, এটাও জমা থেকে, এটাও জমা থেকে। সাহাবায়ে আজমাইন জমা, এক্স্যাক্টলি। তাহলে আজমাইন মানে কি বললাম? জামি মানে এই যে ওয়ান্নাসি আজমাইন। তাহলে কি হলো? উলাইকা মানে কি? আলাইহিম লানাতুল্লাহ ওয়া আল মালাইকাতি ওয়া আন্নাসি আজমাইন। এখন ইন্নাল্লাযীনা কাফারু বললে তো বুঝবেন যে কাফেরদেরকে বলা হচ্ছে নাকি? ইন্না মানে কি বললাম? আল্লাযীনা কাফারু কুফরি করেছে। ওয়া মাতু মারা গেছে। ওয়া হুম কুফফার কাফেরগণ। কাফের এর বহুবচন হলো কুফফার। কাফের বহুবচন কি? তারা মারা গেছে কি অবস্থায়? উলাইকা ওয়ারা সকলে আলাইহিম তাদের উপরে লানাতুল্লাহ ওয়া আল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের লানত তাদের উপরে। এই সকল ব্যক্তিদের উপর কি? সকল মানুষের লানত। তারপরে আসি আরেকটা জায়গায় আসি, ইন্নাল্লাযীনা কাফারু বি মানে কি পড়েছেন? আয়াত, আয়াত সমূহ। কার আয়াত? আয়াতিল্লাহি। নিশ্চয় যারা আল্লাহর আয়াতগুলোর প্রতি কি করেছে? কুফরি করেছে। লাহুম, লা মানে জন্যে, হোম মানে তাদের জন্যে, লাহুম তাদের জন্যে। আযাবুন মানে কি? শাদীদুন মানে কি? কঠিন। শাদীদুন মানে কি? শাদীদুন, আযাবুন শাদীদুন, আযাবুন শাদীদ। শাদীদ মানে কি? 5 বার বললেন। শাদীদ মানে কি? বলতে থাকেন। শাদীদুন কঠিন। শাহিদ মানে কি পড়লাম তাহলে? কঠোর শাস্তি। এবার আরো আসি আমরা, ইন্না মানে কি পড়লাম? আল্লাযীনা কাফারু কুফরি করেছে,
তারা কিসের প্রতি কুফরি করেছে? বি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতগুলোর প্রতি যারা কুফরি করেছে। লাহুম লাহুম আযাবুন, কেমন আযাব রয়েছে? তাদের জন্য কঠোর আযাব রয়েছে। আবার পড়ছি, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবের অধিকারীদের মধ্যে যারা কি করেছে? কুফরি করেছে। ওয়া আল মুশরিকিনা, মুশরিকদের মধ্যে, আহলে কিতাবদের মধ্যে যারা কি করেছে? তারা কুফরি করেছে। তারা কোথায় থাকবে? ফি মানে নারী, মানে কি? আগুন। কোন আগুনে? জাহান্নামা। কিসের আগুনে তারা থাকবে? ফি নারী জাহান্নামা। তারা কোথায় থাকবে? খালেদিনা, তারা কি করবে? খালেদ, খালেদ মানে কি? চিরস্থায়ী। খালেদিনা, তারা থাকবে চিরস্থায়ী। কোথায়? ফি হা, ফি মানে হা মানে তার। তারা কোথায় থাকবে? তারা চিরস্থায়ী থাকবে কোথায়? জাহান্নামের আগুনের মধ্যে তারা থাকবে।